Hello friends, this is Sharif from SXL channel. আজকে আমরা শিখব মার্স কিউরি উইথ মাল্টিপল ম্যাচিং কলাম। পাওয়ার কিউরির মাধ্যমে আমরা মাল্টিপল কলাম ম্যাচ করলে সেটাকে কিভাবে ডেটা পিক করব সেটা আজকে আমরা শিখব। সো প্র্যাকটিস শিটে চলে যাই। এখানে আমাদের দুইটি টেবিল আছে। একটি টেবিলে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ আছে, এবং আরেকটি টেবিলে সিমিলারলি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি আছে। সো এজের পাশে আমরা কান্ট্রিগুলোকে বসাবো কীভাবে সেটা দেখব। এক্সেলে আমরা ভিলুকআপের মাধ্যমে এই কাজটি করতে পারি, কিন্তু এখানে ফার্স্ট নেম আমরা সিমিলার ফার্স্ট নেম দেখতে পাচ্ছি। এখানে ড্যানিয়েল, কিন্তু এখানে ড্যানিয়েলের সাথে লাস্ট নেমটা ম্যাচ করছে না, এখানেও ড্যানিয়েলের সাথে লাস্ট নেম ম্যাচ করছে না। সেম অ্যাজ এখানে রুবি প্যাটেল এবং রুবি হ্যাওয়ার্ড, দুই ধরনের নাম আছে। সো মাল্টিপল কলাম যদি ম্যাচ করলে এইটাকে আমরা কিভাবে ম্যাচ করাবো পাওয়ার কিউরির মাধ্যমে, যেটা এক্সেলের মাধ্যমে করাটা সম্ভব না। সো এটার জন্য আমরা প্রথমে চলে যাব ডেটা মেনুবার থেকে গেট ডেটা, অথবা এখানে ডিরেক্ট আমরা গেট ডেটা ফ্রম এক্সেলে চলে যাব। সো আমাদের প্রথম শিটটা চলে আসছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এজ। এখানে টেবিল নেমটা এস ডিটেল, টেবিল একটা নেম দিলাম, এন্টার। এখানে দেখতে পাচ্ছি আমরা এস ডিটেল চলে আসছে। সো এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টু ইউজ করব আমরা, ক্লোজ অ্যান্ড লোড টু অ্যান্ড অনলি ক্রিয়েট কানেকশন। আমরা ফাইলটাকে ডিরেক্ট নেব না, আমরা একটি কানেকশন ক্রিয়েট করব অ্যান্ড অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কানেকশন ক্রিয়েট করছে, নতুন কোনো শিট আমাদের ক্রিয়েট হয় নাই। সিমিলারলি আমরা সেকেন্ড টেবিলে সেমভাবে ফ্রম টেবিল অর রেঞ্জ সিলেক্ট করব এবং পাওয়ার কিউরি এডিটরে চলে গেছে। এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি চলে আসছে। সো আমরা এখানে টেবিলের নাম, লোকেশন, ডিটেল দিব, আগের মতোই ক্লোজ অ্যান্ড লোড টু সিলেক্ট করব এবং অনলি ক্রিয়েট কানেকশন অ্যান্ড অ্যাড দিস ডেটা টু দ্য ডেটা মডেল। ওকে দিব। ওকে, এজ ডিটেল এবং লোকেশন ডিটেল দুইটি কানেকশন আমরা পাওয়ার কিউরির মাধ্যমে এখানে ক্রিয়েট করলাম। থার্ড পার্ট, গেট ডেটা, কম্বাইন্ড কোয়ারিজ অ্যান্ড এখান থেকে মার্জ অপশনটা সিলেক্ট করব আমরা। সো মার্জ অপশন সিলেক্ট করলে আমাদের ডেটা মডেলিং এর জন্য দুটি টেবিল চলে আসছে। সো প্রথমে আমরা এজ ডিটেল সিলেক্ট করব অ্যান্ড সেকেন্ড লোকেশন ডিটেল সিলেক্ট করব, এবং দুইটা ডিটেলে যেহেতু ফার্স্ট নেম সিমিলার আছে এবং ফার্স্ট নেমের সিমিলার নেমের সাথে লাস্ট নেমটা ডিফারেন্ট আছে, সো আমরা দুইটি সিলেক্ট করব, দুইটি কলাম একসাথে সিলেক্ট করব। এবং সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমরা রাইট সাইড থেকে অথবা লেফট সাইড থেকে সিলেক্ট করতে পারি। যেহেতু লেফট টু রাইট আছে, সো আমরা প্রথমে লেফট অ্যান্ড দেন রাইট সিলেক্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 দুটা নাম্বার শো করছে, এবং সিমিলারলি নিচের কলাম থেকে আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম সিলেক্ট করব। এখানেও নাম্বার 1 অ্যান্ড 2 সিলেক্ট হয়ে গেছে, এবং এখানে অটোমেটিক একটি টিক মার্ক চলে আসে, দ্য সিলেকশন ম্যাচেস 12 রোজ ফ্রম দ্য ফার্স্ট টেবিল। সো এখানে দেখাচ্ছে যে আমাদের এই দুইটা টেবিলের কলামগুলো 12টি কলাম ম্যাচ করে গেছে। দেন সিলেক্ট ওকে বাটন।
সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ এবং এখানে লোকেশন ডিটেইলে একটি ড্রপ ডাউন লিস্ট চলে আসছে এবং এখানে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি 3টা কলাম এর মধ্যে আছে। সো আমরা আমাদের ফার্স্ট টেবিলে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ আছে, আমরা শুধু লোকেশনটা নিব। এখানে আমাদের 4th কলামে আমরা শুধুমাত্র লোকেশনটা নিতে যাচ্ছি। সো ফার্স্ট নেম, লাস্ট নেমটা ডিসিলেক্ট করে আমরা শুধু কান্ট্রিটাকে রাখবো এবং ওকে বাটন সিলেক্ট করব এবং দেন ক্লোজ অ্যান্ড লোড সিলেক্ট করব। একটি নিউ শিট ক্রিয়েট হয়েছে এবং নিউ শিটে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ এবং লোকেশন ডিটেল, কান্ট্রি অটোমেটিক্যালি ম্যাচ করে চলে আসছে এখানে পাশাপাশি। সো পাওয়ার কিউর মধ্যে আমরা খুব সহজে মাল্টিপল ম্যাচিং ডেটা সিলেক্ট করে আমরা সেখান থেকে একটি রেজাল্ট জেনারেট করলাম, যেটা আমরা এক্সেলে পিভট, ভিলুকআপ অথবা এক্সলুকআপের মাধ্যমে আমরা এটা করতে পারতাম না। So viewers, that's all for today, and thank you for watching. Please do subscribe, like and comment for more tips and tricks in Excel, Power Query, Power BI and Google Data Studio. Allah Hafiz.